কেমন আছো তোমরা সবাই? স্যার ভালো আছি। শুনতে পাচ্ছ স্যার আমাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পর তোমাদের সাথে আজকে দাঁড়ালাম। আমি আসলে দীর্ঘদিন ধরে একটু অসুস্থ ছিলাম। আর সর্দি টর্দি ফ্লু ভাইরাস এইসব নিয়ে, যার জন্য তোমাদের অনেকগুলো ক্লাস মিস হয়েছে। তো আমরা দেখি এখন সেগুলো কভার করে দেওয়া যায় কিনা। হ্যাঁ, আমরা ফার্স্ট পেপার তো মোটামুটি শেষ করে ফেলেছিলাম। ইন্টিগ্রেশনে কিছু এমসিকিউ বাকি ছিল, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, তাই না নাফিস? আচ্ছা বলো তো, দেখি আমরা একটু আলোচনা করি কোনগুলো বাকি ছিল, কোন ইন্টিগ্রেশন তোমাদের সমস্যা ছিল একটু দেখে নিই আমরা এগুলো। হ্যাঁ, মনে আছে এখন? ডিফারেন্সিয়েশনের 7 নম্বর এমসিকিউ, এটা হলো বোর্ডের না, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ওই যে এটা নাকি টু দি পাওয়ার এক্স এর এটা। আচ্ছা আমি লিখি, দেখো তো এটা নাকি লিমিট অফ x রেজ টু 0 টু দি পাওয়ার এক্স, এটা মাইনাস 2 লগারিদম অফ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স sin x, এটা এটা রেজাল্ট কি আছে এখানে? রেজাল্ট কত এটা? 7 নম্বর রেজাল্ট একটু দেখো। আচ্ছা আমরা দেখি তাহলে এটা করতে হবে। এটা এই সূত্রগুলো আসলে আমাদের সবগুলো বসাতে হবে। হ্যাঁ, এই সূত্রগুলো আমাদের সব বসাতে হবে। আমরা এটাকে এরকম লিখতে পারি, দেখো তোমাদের নিশ্চয়ই মনে আছে ই টু দি পাওয়ার এক্স এর ধারাটা মনে আছে? ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 x বাই ফ্যাক্টরিয়াল 1, হ্যাঁ x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, এই তো প্লাস হলে সবগুলি প্লাস হবে। আর যদি আমি এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে বের করতে চাই, তাহলে এটা হবে 1 মাইনাস এক্স বাই ফ্যাক্টরিয়াল 1 এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল। অর্থাৎ এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে আমি এই ধারাটা পাবো। পরিচিত কালকে আসছে লগারিদম অফ 1 প্লাস এক্স, লগারিদম অফ 1 প্লাস এক্স, মনে আছে এই ধারাটা? বলো তো। এক্স টু দি পাওয়ার 4/4, এই তো। আচ্ছা সাইন এক্স এরও একটা ধারা আছে, সাইন এক্স এরও একটা ধারা আছে। সাইন এক্স এর ধারাটা আমরা লিখছি না, সাইন এক্স এর আমরা এখানে সাইন এক্স বাই এক্স করে আমরা এটাকে মান বসানোর চেষ্টা করি, কি অবস্থা হয়। তাহলে তুমি এই সবগুলো বসাও। একটু হয়তো জটিলতা হতে পারে, মানে বড় হতে পারে, জটিলতা মানে বড় হতে পারে। আমরা আগে বসিয়ে নিই, তারপর লিখতে বসাই ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা হবে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স বাই 3 ফ্যাক্টোরিয়াল ডট ডট দিলাম। এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ধারা, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলো 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 লগারিদম অফ 1 প্লাস এক্স, তাহলে হবে এক্স মাইনাস এক্স স্কয়ার বাই 2 এক্স কিউব বাই 3 এক্স টু দি পাওয়ার 4/4। এখানে তুমি লিখবে
টেন্ডস টু 0 তাহলে হচ্ছে x sin x। কি লেখা বোঝা যাচ্ছে? এখন দেখো এখানে আমি যদি একবারে একটু করে দিতে চাই, এই 1 আর এই 1 বাদ যাবে না? x মাইনাস মাইনাস প্লাস x, তার মানে হবে 2x, এটা হবে 2x, এইটা আর এটা যোগ 2x। এখানে দেখো x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল মাইনাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল, তাহলে এই টার্মটা বাদ চলে যাবে। আর x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, এখানে হচ্ছে x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল মাইনাস মাইনাস প্লাস, দেখো কত হয়? তার মানে আসছে x কিউব 3 ফ্যাক্টরিয়াল মানে 6। তার মানে আমি এটাকে লিখতে পারি x কিউব বাই 3। এই টার্মটা আর এই টার্মটা যদি আমরা যোগ করি তাহলে আমি লিখতে পারবো প্লাস। আমি বুঝতে পারছি এখান থেকে যে x কিউব, তারপরে টার্মটা আসার কথা কত আমার বলো তো? x টু দি পাওয়ার 5 আসার কথা। এখান থেকে আমি বুঝতে পারছি মানে x টু দি পাওয়ার 4 টা কেটে যাবে। ও আরো কিছু আছে, সরি, এটা আমার আসবে হলো মাইনাস 2x। দেখো এই যে এটার জন্য আসবে মাইনাস 2x, মাইনাস মাইনাস প্লাস, প্লাস x স্কয়ার, ঠিক তো? মাইনাস 2x মাইনাস মাইনাস প্লাস x স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 2x কিউব বাই 3, আর এখানে হবে মাইনাস মাইনাস প্লাস x টু দি পাওয়ার 4 বাই 2 চলতে থাকবে। নিচে থাকছে আমার x sin x। ঠিক আছে কিনা দেখো, তোমরা একটু আমার সাথে ক্যালকুলেশন করে নিও। জানিটা দেখতে পাচ্ছ? জি স্যার। কি তোমরা দেখতে পাচ্ছ? আনিকা দেখতে পাচ্ছ? সূর্য আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার দেখা যায়। ওকে, তাহলে এখন তুমি দেখো এখান থেকে বলেছিলাম যে তোমরা আমার সাথে সাথে করবে, হ্যাঁ, ভুল হলে তারা ধরা পড়ে যাবে। এখন তাহলে কি হচ্ছে, ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0। এখানে দেখো এই 2x টা আর এই 2x টাও কেটে যাচ্ছে, 2x আর 2x কেটে যাচ্ছে। এখানে আমার ছিল x কিউব বাই 3, তার আগে এখানে x স্কয়ার রয়েছে, তাহলে x স্কয়ারটা কিন্তু থাকবে, মানে x স্কয়ার টার্ম কিন্তু একটাই রয়েছে, তাহলে এই x স্কয়ারটা থাকবে। তারপরে এখানে আসলো কি x কিউব বাই 3 মাইনাস 2x কিউব বাই 3, তাহলে কত হবে? মাইনাস x কিউব বাই x কিউব বাই 3 মাইনাস 2x কিউব বাই 3, তারপরে x টু দি পাওয়ার 4 বাই 2, x টু দি পাওয়ার 4 এর আর কোনো টার্ম নেই, তাহলে এটা থাকবে হলো x টু দি পাওয়ার 4 বাই 2 প্লাস মাইনাস প্লাস, এটা মাইনাস বোঝা যাচ্ছে, ডিভাইডেড বাই x ইনটু sin x। এখন দেখো লিমিট x টেন্ডস টু, তুমি উপর থেকে একটা x স্কয়ার কমন নাও, উপর থেকে যদি একটা x স্কয়ার কমন নাও তাহলে 1 মাইনাস x বাই 3
এক্স স্কোয়ার বাই 2 আর নিচে হচ্ছে x ইনটু sin x। এখন দেখো লিমিট এই x x কাটা যায় 1 মাইনাস x বাই 3 x স্কয়ার বাই 2 মাইনাস আর নিচে হচ্ছে sin x। আচ্ছা এখন দেখো এটা কিন্তু আমরা যদি x এর মান 0 বসাই তাহলে 1/0 এটা কিন্তু কি হয় আনডিফাইন্ড হয়ে যাচ্ছে না। আমরা বলেছিলাম যে এইসব ক্ষেত্রে আমরা সরাসরি x এর মান বসাতে পারবো না। তাহলে আমরা কি করব, আমরা চেষ্টা করব সেই ক্ষেত্রে এটাকে লহপিটাল। আচ্ছা আরেকটা খুব মজার জিনিস আমি বলে দিই তোমাদেরকে। আমরা যখন লিমিটের অঙ্কগুলো করেছিলাম তখন আমরা কি করেছিলাম, আমরা যাতে অনির্ণয় আকার না থাকে সেই জন্য আমরা হয় উৎপাদক করেছিলাম অথবা লব এবং হরকে কোনো রাশি দিয়ে ভাগ করেছিলাম অথবা আমরা সূত্রে ফেলেছিলাম, তাই না? এখন আমি আরেকটা কথা বলতে পারি, এটাকে বলা হয় লপিটাল রুল। এটা বললে তোমাদের অনেক কাজ হবে। সূত্রটার নাম হচ্ছে হলো লপিটাল রুল। এখানে তো x ছিল না, একটা x তো থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা আমাদের পুরো মিউটে করে দেখাই, তারপর আমরা লপিটালে যাব। তাহলে এখানে আমি এটাকে লিখতে পারি, দেখো লিমিট x টেন্ডস টু 0, এটাকে আমি লিখে দিলাম sin x বাই x আর 1 মাইনাস x বাই 3 x স্কয়ার বাই 2 মাইনাস ডট ডট। তাহলে এটার মান কত হবে, এটার লিমিট দিলে কত হবে? হরের লিমিটটা আমরা আলাদা করতে পারি, লবের লিমিটটা কত আলাদা করতে পারি, পারি না? তাহলে এই নিচেরটার লিমিটের মান কত? আমার কথা বুঝতে পারোনি তোমরা? লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস x বাই 3 আর নিচেও হবে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x। লব এবং হরের লিমিটকে আমি আলাদা আলাদা করে ফেলতে পারবো, ঠিক তো? তাহলে এখানে x এর মান 0 বসালে এর লিমিট কত হবে, উপরে কত হবে? 1 1 মাইনাস 0 প্লাস 0 হবে 1 আর নিচেরটার মান কত? কি এটা ভুলে গেলে চলবে না তো? এটা একটা সূত্র, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x অথবা লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x ইকুয়ালস টু কত? 1 1। তাহলে এটা লিমিট হচ্ছে হলো 1, ঠিক আছে? লিমিট হচ্ছে হলো 1। আচ্ছা এবার আমি এই লিমিট x টেন্ডস টু 0 কি হয়েছে তো রেজাল্ট 1 বুঝতে পেরেছো ভাই? মনে করো এই লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এটা 1 কিভাবে হলো? এটার একটা প্রমাণ আছে লিমিটে, আমি তোমাদেরকে প্রমাণটা দেখিয়েছি কিনা আমার ঠিক মনে নাই। এটাকে আমরা যখন প্রমাণ করি তোমাদের সীমা চ্যাপ্টারের মধ্যে ছিল স্যান্ডউইচ থিওরাম। স্যান্ডউইচ থিওরাম প্রয়োগ করে এটা প্রমাণটা ছিল, প্রমাণটা বেশ ইন্টারেস্টিং একটা প্রমাণ স্যান্ডউইচ থিওরাম। আরেকটা লিমিট নির্ণয় করার জন্য আরেকটা খুব সহজ এবং খুব ইফেক্টিভ একটা মেথড হচ্ছে, সেটাকে আমরা বলি লপিটাল রুল। লপিটাল, লপিটালের নিয়ম, ইংলিশে আমরা বলি এল হসপিটাল, HOS। হ্যাঁ ওরা হসপিটাল বলে না, ওরা এই যে লপিটাল, হসপিটালকে বলে পিটাল, লপিটালের রুল। লপিটালের রুলটা হচ্ছে হলো তুমি মনে করো লিমিট x টেন্ডস টু a
f of x by g of x আছে কিনা দেখতে একটু দাও। এই নিয়মটা প্রয়োগ করে আমরা খুব তাড়াতাড়ি লিমিট নির্ণয় করতে পারি। না তখন শিখাইলে তোমরা পারতে না, এখন শিখাচ্ছি। তখন শিখাইলে তুমি পারতে না, এখন যেহেতু তুমি অন্তরীকরণ করেছো, ক্যালকুলাস করেছো, এখন তুমি শিখালে তুমি এটাকে বের করতে পারবে। আচ্ছা পাচ্ছি না আমি, তারপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। লিমিট x টেন্ডস টু a f of x by gx যে কথা, লিমিট x টেন্ডস টু a f prime of x by g prime of x একই কথা। অর্থাৎ f(x) এর লিমিট বের করলে যদি সেটা আনডিফাইন্ড হয়, gx এর লিমিট বের করলে যদি সেটা আনডিফাইন্ড হয়, তাহলে আনডিফাইন্ড বাই আনডিফাইন্ড এটাকে নিয়ে আমরা কাজ করতে পারবো। এইসব ক্ষেত্রে আমরা যেটা করব, লব এবং হর প্রত্যেকটা আলাদা 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 ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ বুঝো? অন্তরীকরণ। একবার অন্তরীকরণ করব, যেমন এই যে এটা দেখো, এখানে তুমি যদি x সমান 0 বসাও তাহলে sin 0 আর পিছন 0, তাহলে কি হয় 0/0, এটা কি আনডিফাইন্ড হয়ে যাচ্ছে না? কিন্তু তুমি যদি এরকম কাজ করো, x টেন্ডস টু 0 sin x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় x এর সাপেক্ষে? cos x। আর x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1। এখন তুমি যদি মান বসিয়ে দাও, x টেন্ডস টু 0 cos x, তো cos 0 এর মান কত? 1। খুব সহজে অন্তরীকরণ করা যায়। আমরা এই যে কি বলে এটাকে, লিমিট চ্যাপ্টারে যত জটিল জটিল লিমিট ছিল আমরা অনেক ক্ষেত্রে ভাগ করেছি, অনেক ক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণ করেছি, অনেক ক্ষেত্রে সূত্রে ফেলেছি। সেই ক্ষেত্রে তুমি যদি এই লপিটালের রুল প্রয়োগ করো, অর্থাৎ হরকে ডেরিভেটিভ করো, লবকে ডেরিভেটিভ করো, তাহলে এই অনির্ণয় আকার থেকে সেটা নির্ণয় আকার অর্থাৎ ডেফিনিট ফর্মে চলে আসবে। তখন তুমি মান বসিয়ে দিয়ে লিমিট বের করতে পারবে। এটা তুমি একবার না, দুইবারও করতে পারো, তিনবারও করতে পারো, যতক্ষণ না পর্যন্ত ওই ফাংশনটা তোমার নির্দিষ্ট ফর্মে না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি এটাকে ডেরিভেটিভ করতেই পারবে। কথাটা কি বোঝাতে পারলাম আমি? f of x যদি g of x যদি গুণ আকারে থাকে তাহলে লপিটালের রুল প্রয়োগ করা যাবে, এটা ভাগ আকারে থাকলে করা যাবে। এই সূত্রটা কিন্তু এটা, যে f of x by g of x, তাহলে f of x g of x আকার যদি গুণ আকারে থাকে তাহলে এমন হয়তো হতে পারে, যেমন হয়তো আমি করলাম, নিচে কি x sin x ছিল না, x টাকে নিচে নিয়ে আসছি, এরকম একটু চেঞ্জ করে লব এবং হরের মধ্যে গুণ টুন করে তখন নাকি এটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে। তবে অনেক জটিল ফাংশনের লিমিট নির্ণয় করার জন্য আরো বেশ কিছু নিয়ম রয়েছে, এগুলো তোমাদের অনার্স লেভেলে আলোচনা করা হবে পরবর্তী কাজ। আচ্ছা এরপরে বলো, কি এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ এরপরে কত? 8। 8 নাম্বার তো মনে হয় করেছিলাম না আমরা দিয়ে। আচ্ছা 8 করেছিলাম না, এটা 1/17 হবে অথবা কোনোটাই না, রেজাল্ট নাই, এটা রেজাল্ট নেই। আচ্ছা 4 নাম্বারটা বাকি ছিল, 4 নাম্বারটা বলছিলাম ভুল আছে, এটা আমি দেখবো বলছিলাম, দেখি নাই, 4 নাম্বারটা ভুল আছে। আচ্ছা আর কোনটা বাকি ছিল বলো? হাফিজ? 9। 9 হচ্ছে y equal to x to the power ln x। তোমাকে বের করতে বলেছে, এটা আসলে এটাও ভুল, এটা তো কোনো কথা হতে পারে না।
x বাই y ddx, এটা তো আসলে হতে পারে, এটা কোনো কথা হলো? এটা তোমরা নিশ্চয়ই তুমি বুঝে গেছো। ddx টা কি? ddx টা হচ্ছে একটা অপারেটর না? এই ddx এর সামনে যে ফাংশনটা থাকবে সেই ফাংশনের উপর একটা কাজ করবে। মনে করো ddx কথার কথা 5, তাহলে ধ্রুবক সংখ্যার উপর অপারেটর প্রয়োগ করলে তার মান হচ্ছে 0। মনে করো তুমি থাকছে হলো ddx টা মনে করো 3x, তাহলে এটার উপর অপারেটর কাজ করলে হবে 3 ইনটু 3 টা বাইরে চলে আসবে, আর ddx অফ x মানে হচ্ছে 1, তার মানে 3। কাজে এখানে y x বাই y ddx এটা ভুল। কাজে যেহেতু এটা ভুল, এটা দিয়ে আসলে আমরা কোন রেজাল্ট আশা করতে পারি না, এটা বাদ দাও। এটা কোশ্চেনের মধ্যে ভুল আছে, এটা কি চেয়েছে আসলে আমরা ঠিক জানি না। কথা বুঝতে পেরেছো? এটা কেটে দাও। তারপরে বলো। আসলে 10 উত্তর একই জন্য, তবে আমার কাছে যেটা মনে হয় এই 9 নাম্বারটা ওরা যেটা জানতে চেয়েছে এইরকম কিছু জানতে চেয়েছে। 10 নাম্বার দেখে এটা আমার মনে হয়। হ্যাঁ, ddx অফ 0 0, এটা আমার কাছে মনে হয় x বাই y dy dx। আমরা এটা করে দেখতে পারি। তোমার 9 নাম্বারটার ক্ষেত্রে আমরা এইটুকু বের করে দেখতে পারি, এইটুকুতে আমরা কিছু পাই কিনা এটা দেখতে পারি। তুমি বলো যে এটা করতে পারি। এখন তুমি দেখো, এটা যদি তুমি ডেরিভেটিভ করতে চাও তাহলে কিভাবে ডেরিভেটিভ করবো মনে আছে? ddx অফ কি সূত্র মনে আছে বলো তো? u টু দি পাওয়ার v ddx অফ v, ঠিক আছে না? এটাকে বলা হয় ফাংশনের ফাংশন। ফাংশনের ডেরিভেটিভ করতে গেলে, উভয় দিকে লগারিদম নিতে হয়, অথবা ডিরেক্টলি এই ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। এখানে u এবং v, এখানে এই ইউটা হচ্ছে x এর ফাংশন, আবার ভিটাও থাকবে x এর ফাংশন। দুটাই কিন্তু x এর ফাংশন, অর্থাৎ x এর পাওয়ারটাও হবে x এর ফাংশন। তাহলে তুমি যদি এখান থেকে dy dx বের করতে চাও, সুতরাং তাহলে dy dx হবে ddx অফ x টু দি পাওয়ার ln x। এই ফর্মুলায় যদি আসো তাহলে x টু দি পাওয়ার ln x ইনটু ddx অফ v, v বলতে এখানে ln x ইনটু x ln x, এই এরকম মান। u টু দি পাওয়ার v, u মানে x, v মানে ln x, ddx অফ v, v মানে ln x ইনটু ln অফ u, u মানে x, ঠিক না? তাহলে এখানে একটা কাজ করতে পারো, দেখো এই x টু দি পাওয়ার ln x এর পরিবর্তে তুমি y লিখতে পারো, আর এটাকে লিখতে পারো ddx অফ ln x ইনটু ln x, গুণ করলে কি হবে? ln x হোল স্কয়ার, ln x হোল স্কয়ার। এখন তুমি যদি এটা ডেরিভেটিভ করো তাহলে কি হবে দেখো, y এটাকে তুমি x ধরো, ddx অফ x স্কয়ার মানে হচ্ছে 2x, আবার ddx অফ ln x মানে হচ্ছে 1/x, এরকম হবে না? তুমি যদি এটাকে x হিসাবে ধরে অন্তর্ভুক্ত করো, x কে অন্তর্ভুক্ত করলে 2x, আবার ln x কে অন্তর্ভুক্ত করলে হবে 1/x। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এখানে লিখি, উপরে লিখি, এখান থেকে আমি লিখতে পারি দেখো এই y বাই x ইকুয়াল টু y বাই x ইনটু 2 ln x। তাহলে হ্যাঁ, ওই যে কোশ্চেনের মধ্যে ভুল আছে তাহলে। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম dy dx ইকুয়াল টু y বাই x 2 ln x। লক্ষ্য করো, এখন তুমি যদি এই y বাই x টাকে বাম পাশে নিয়ে আসো তাহলে কি হয়ে যাবে? x বাই y dy dx। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবে 2 ln x। এটা যদি রেজাল্ট হয় তাহলে ঠিক আছে। এটা আছে 9 এর গ। তাহলে কোশ্চেনের মধ্যে ভুল ছিল। 9 এর
9 নাম্বার 9 খ দেখি দাও। হ্যাঁ, যদি তুমি বইয়ের রেজাল্ট ঠিক করতে চাও তাহলে আস্কিংটা হবে এটা। যদি বইয়ের রেজাল্ট ঠিক রাখতে চাও তাহলে dy dx ইকুয়াল টু হবে y বাই x 2 ln x। যদি বইয়ের রেজাল্ট ঠিক রাখতে চাও ঘর একটাই চাও, আর যদি প্রমাণ করতে হয় x বাই y dy dx তাহলে হবে 2 ln x। কাজে কোশ্চেনটার মধ্যে সমস্যা ছিল, এখানে হবে x বাই y dy dx। ক্লিয়ার তোমাদের কাছে ব্যাপারটা? হ্যাঁ, তারপর 10 হ্যাঁ 10 এর এটা dy dx হবে এট দা পয়েন্ট 0 0, অর্থাৎ x এর মান 0 বসাবা, y এর মান 0 বসাবা, ঠিক আছে? ওকে, 11 নাম্বারটা তো আমার মনে হয় তোমাদের বইয়েরই প্রবলেম ছিল। দেখো আমি করছি, y সমান px স্কয়ার, এটা তোমাদের এসইউ আমাদের বইয়েরই আছে প্রবলেমটা, x টু দি পাওয়ার মাইনাস হাফ। এটা তোমাকে প্রমাণ করতে বলেছে 2x স্কয়ার y ডবল প্রাইম মাইনাস x y প্রাইম সমান কত। এটাকে তোমার দুইবার ডেরিভেটিভ করতে হয়, ডবল প্রাইম দেওয়া আছে। তাহলে তুমি যদি এটাকে একবার ডেরিভেটিভ করো মানে y প্রাইম অথবা dy dx করো, তাহলে তুমি এখান থেকে পাবে হলো রবিউল। রবিউল আসো, জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। px স্কয়ার কিভাবে ডেরিভেটিভ করে তাহলে কত হবে 2px, এটাকে ডেরিভেটিভ করলে মাইনাস হাফ কিউ x টু দি পাওয়ার মাইনাস 3/2। ঠিক আছে তো? ddx পাওয়ার n এর সূত্র n x টু দি পাওয়ার n মাইনাস 1, একবার ডেরিভেটিভ করেছি, আরেকবার ডেরিভেটিভ করো y ডবল প্রাইম, তাহলে এখানে হবে 2p মাইনাস হাফ কিউ মাইনাস 3/2 x টু দি পাওয়ার মাইনাস 5/2, n মাইনাস 1 মাইনাস 3/2 মাইনাস 1 মাইনাস 5/2, তার মানে 2p প্লাস 3q/4 x টু দি পাওয়ার মাইনাস 5/2। এখন যেটা তোমার বের করতে বলেছে 2x স্কয়ার y ডবল প্রাইম মাইনাস xy প্রাইম। 2x স্কয়ার y ডবল প্রাইম মানে হচ্ছে 2p প্লাস 3q/4 x টু দি পাওয়ার মাইনাস 5/2 মাইনাস xy প্রাইম 2px minus half qx to the power minus 3/2। এটাকে তুমি এখন সরলীকরণ করো, তাহলে কি হবে দেখো 4px স্কয়ার, এখানে এই 2 কাটলে 3q/2 x to the power minus half, এই যে x স্কয়ার x to the power minus half ইকুয়াল টু 4 4 থেকে 5 গেলে মাইনাস 2px স্কয়ার minus 2px square plus half qx to the power 1 minus 3/2 minus half। তাহলে কত হবে? cos to 4px square থেকে 2px square এখানে থাকবে 2px square, আর এখানে দেখো 3q/2 q/2 4q/2, তার মানে 2q plus 2q x to the power minus half। px square plus qx to the power minus half। ওকে, তুমি যদি এখানে একটা 2 কমন নিয়ে যাও তাহলে px square plus qx to the power minus half, তার মানে 2 into এটার পরিবর্তে দেওয়া ছিল আমাদের y 2y, রেজাল্ট হবে 2y।
11 এর গ নাম্বারটা, ঠিক আছে? আনসার হবে হলো 2y। তারপরে বলো। 14 নম্বর বলেছে x এর মান কত হলে f of x equal to x by ln x এর মান ক্ষুদ্রতম হবে। দেখো, ম্যাক্সিমা মিনিমা, গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান মনে আছে? কোন ফাংশনের গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হয়? প্রথমে আমাদেরকে ওই ফাংশনকে একবার ডেরিভেটিভ করতে হয়, অন্তরীকরণ করতে হয়, তাই তো? অন্তরীকরণ করে সেখান থেকে এক্স এর মান বের করতে হয়, তারপর সেকেন্ড ডেরিভেটিভ করে সেখানে এক্স এর মান বসাতে হয়। যদি এক্স এর মান সেকেন্ড ডেরিভেটিভে বসালে সেকেন্ড ডেরিভেটিভের মান নেগেটিভ হয়, তাহলে কি মান পাওয়া যায়? বৃহত্তম মান। গুড। আর যদি এক্স এর মান নেগেটিভ হয়, পজিটিভ হয়, তাহলে ক্ষুদ্রতম মান বা লঘু মান পাওয়া যায়, তাই তো? এটা হলো নিয়ম, খুবই গুরুত্বপূর্ণ ক্যালকুলাসের প্রয়োগ যেটা। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে যেটা করব, এটাকে আমাদের একবার ডেরিভেটিভ করতে হবে। একবার ডেরিভেটিভ করা মানে ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে। তাহলে এটাকে আমরা কোন ফর্মুলায় যাব? u বাই v এর সূত্র। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে ddx। দেখো, এমসিকিউ সলভ করতে গেলে অনেক বেশি জানতে হয়। এমসিকিউ করতে গেলে তোমাকে অনেক বেশি জানতে হবে, পুরো চ্যাপ্টারটাই তোমার নখদর্পণে থাকতে হবে ওই চ্যাপ্টার এমসিকিউ করতে। u বাই v, তো u বাই v এর সূত্র কি ছিল? v স্কয়ার v du dx মাইনাস u dv dx, এই না সূত্রটা? তাহলে এখানে হবে ln x হোল স্কয়ার ln x ddx of x minus x ddx of ln x। তাহলে নিচে হচ্ছে আমার ln x হোল স্কয়ার ln x ddx of x মানে 1 x ddx of ln x মানে 1 বাই x। তার মানে হচ্ছে হলো ln x minus 1 by ln x হোল স্কয়ার। এটা হচ্ছে আমার f টাইম অফ x। এখন বলেছেন, এটাও তোমাদের টেস্টে আমাদের বইয়ের অঙ্ক, বলেছে x এর মান কত হলে এত এর মান ক্ষুদ্রতম হবে। এখন এই ক্ষুদ্রতম মানের জন্য এটা আমাদের কি হবে? ফার্স্ট ডেরিভেটিভের মানটা কি হওয়ার কথা? 0 হওয়ার কথা। তো লিখো, বলো। x f of x এর মান ক্ষুদ্রতম হলে f prime of x equal to 0 হবে। এটা হলো আমরা বলি নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। কোন একটা ফাংশনের এক্সট্রিম ভ্যালু বিদ্যমান থাকার জন্য প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত হচ্ছে ওই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভের মান 0 হবে। কোন একটা ফাংশনের গুরুমান অথবা লঘুমান বিদ্যমান থাকার জন্য প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত হচ্ছে হলো f prime of x equals to 0, necessary and sufficient condition, অথবা আমরা যেটাকে বলি if and only if, যদি এবং কেবল যদি।
Yes. বলো কোনটার মান 0 হবে এখান থেকে, তাহলে কোনটা 0 হবে? লগারিদম অফ x minus 1 equal to 0 হবে না? 0 মানে হচ্ছে 0 divided by something 0, তার মানে ln x minus 1 equal to 0। তো ln x minus 1 equal to 0 মানে হচ্ছে ln x equal to 1, আর 1 মানে হচ্ছে ln e, তার মানে x equal to e। অর্থাৎ x এর মান যদি e হয় তাহলে এই ফাংশনের ক্ষুদ্রতম মান বিদ্যমান থাকবে, শুধু ক্ষুদ্রতম না, বৃহত্তম এবং ক্ষুদ্রতম দুইটাই বিদ্যমান থাকবে। ঠিক আছে, তারপরে বলো কত? 16। নাকি শুনতে পাচ্ছি না? 16 নাম্বার তো পারবে। আমি বলে দিচ্ছি e টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার মাইনাস x এর ধারাটা বের করবে। ওই যে আজকে একটা অঙ্ক এসে করলাম না সকালে এসে, প্রথমে এসে e টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার মাইনাস x এই দুইটা ধারা বসায়ে যোগ বিয়োগ করলে কাটাকাটি যাবে, এটা করতে পারবে, এখন চেষ্টা করতে পারবে। ঠিক আছে, তারপরে বলো। সতেরো 17 নাম্বার হয়েছে। e to the power xy plus 1 equal to 5। এখানে বলেছে এটা dy dx এর মান কত, এটা করেছো নাকি তোমরা? দেখো, তুমি যদি উভয় দিকে d dx অ্যাপ্লাই করো, e to the power xy plus 1 equal to dx of 5, e to the power x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? e to the power x 3 হয়। x এর জায়গায় xy plus 1 রয়েছে, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। আর ddx of 5 মানে কত? 0। এখন তুমি দেখো, তাহলে এখানে হচ্ছে e to the power xy plus 1, এটাকে u plus b এর সূত্রে যাবে, তাহলে হবে ddx of xy plus ddx of 1 equal to 0। এইটাকে e to the power x plus y এটার সাথে 0 এর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, এটাকে আমি u into b এর সূত্রে ফেলবো, এইটুকুকে u into b এর সূত্র, তাহলে ux dy dx plus y ddx of x আর ddx of x 1 0 equal to 0। তার মানে x dy dx plus y equal to 0, তার মানে x dy dx equal to minus y, সুতরাং dy dx equal to হবে minus y by x। আসলে কি এটা minus y by x? আছে কোনটা? এটা এটা এই 0 বাই e to the power xy plus 1 দিয়ে ভাগ করে দিলে 0 বাই e to the power xy plus 1 equals to 0, এটা 0 হয়ে যাবে। আর এটাকে u into v এর সূত্র, এটাকে u into v এর সূত্রে অ্যাপ্লাই করেছি, u ddx of v plus v ddx of u আর ddx of 1 equal to 0। ঠিক আছে, তারপর 18 সে একই অবস্থা, এগুলোকে সূত্র ভাঙতে হবে সবগুলো, বুঝতে পারছো?
init x tends to 0 e to the power x minus e to the power minus x minus 2x by x minus sin x। আচ্ছা, আমরা লপিটাল প্রয়োগ করব 18 না, ও 18 এটা কোনটা তুললাম, 19 নাম্বার তুলেছি, সরি। 18 হলো 3 টু দি পাওয়ার x 3 to the power x minus 3 to the power minus x minus 2x log 3 base x minus sin x। এই তো এখানে তুমি যদি 0 বসাও তাহলে e to the power 0 মানে 1 1 minus 1 0 x সমান 0 বসালে 0 0 by 0 অর্থাৎ এটা হয়ে যাচ্ছে অনির্ণয় আকারে। এটার যে আকারটা আছে অনির্ণয় আকার, তার মানে আমি ডিরেক্টলি এখানে মান বসাতে পারবো না। তাহলে আমরা কি করব, আমরা বলেছিলাম যে ডিরেক্টলি মান না বসাতে পারি তাহলে আমরা সূত্রে ফেলবো। আমরা এটাকে a to the power x এর সূত্র, এটাকে a to the power x এর সূত্র ফেললে আমাদের হবে। a to the power x এর সূত্র মনে আছে তোমাদের? মূল নিয়মে অন্তরীকরণ যখন করেছিলাম তখন a to the power x এর সূত্র লিখে দিয়েছিলাম। a to the power x equal to 1 plus x by factorial 1 log a base e plus x square by 2 factorial log a base e whole square plus x cube by 3 factorial log a base e whole cube। মনে পড়ে? চলতে থাকবে। আচ্ছা, আমরা সেটা না করে আমরা ওই যে বলেছিলাম যে অন্তরীকরণ আমরা শিখে ফেলছি, আমরা লপিটাল প্রয়োগ করি। লপিটাল প্রয়োগ করলে আমরা কিভাবে প্রয়োগ করতে পারবো দেখো, লিমিট x tends to 0 3 to the power x অন্তরীকরণ করলে কত হবে? ddx of x e to the power x ln a, এই তো। ওকে, তাহলে 3 to the power x তাহলে তাহলে কি হবে? ln 3। আর এটার জন্য কি হবে তাহলে? minus 3 to the power minus x into ln 3 আবার minus x কমপ্লিট করলে প্লাস, ঠিক কি না? বুঝতে পারছো? মাইনাস এটাকে এখানে দেখো 2 log 3 বেস e, এটাকে আমি একবারে log 3 লিখতে পারি, পারি না? 2 log 3 বেস মানে log 3 আর x কমপ্লিট করলে কত 1, নিচে x কমপ্লিট করলে 1 sin x কমপ্লিট করলে cos x। ঠিক আছে, তুমি এখানে লিখে দিতে পারো, ব্র্যাকেটে লিখে দিতে পারো লপিটালের সূত্র, লপিটালের নিয়ম প্রয়োগ করে। লপিটালের নিয়মটা কি বলেছিলাম? লগকে ডিফারেন্সিয়েট করব, হরকেও ডিফারেন্সিয়েট করব। এখানে x কে ডিফারেন্সিয়েট করেছি, এখানে 2 ধ্রুবক log 3 বেস e ধ্রুবক আর x কে অন্তরীকরণ করলে কত হবে? 1। ঠিক আছে না? আচ্ছা, এখন দেখো, এখন যদি আমি x এর মান 0 বসাই, cos এর মান কত? 1 1 minus 1, তাও তো সেই 0ই থাকছে। আর এখানে x এর মান 0 বসালে এটা এখনো সেই অবস্থায় রয়েছে, তার মানে আরেকবার করতে হবে, এখনো কিন্তু এটা অনির্ণয় আকারেই রয়ে গেছে।
লিমিট বসানো যাচ্ছে না, কাজে আরেকবার অন্তরীকরণ করব। আরেকবার যদি অন্তরীকরণ করো তাহলে লিমিট x টেন্ডস টু 0 3 টু দি পাওয়ার x ln 3, আরেকটা ln 3 আসবে না? তাহলে ln 3 হোল স্কয়ার লিখলাম একবারে মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x ln 3 হোল স্কয়ার, আর এই পুরো ভ্যালু ডিফারেন্সিয়েট করলে কত হয়ে যাবে? 0। 2 ln 3 এটা ধ্রুবক 0, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0। ওরে আল্লাহ, একই তো অবস্থা থাকছে দেখি। 1 কে ডিফারেন্সিয়েট করলে কত? 0। আর এখানে হচ্ছে প্লাস কত? sin, বিপদ তো কাটছে না। আচ্ছা দেখি আমরা করতে থাকি কতক্ষণ পর্যন্ত রাখি, পরে বাড়ি হয়ে যাবে মনে হচ্ছে। এখনো দেখো একই অবস্থা, এখনো কিন্তু আমি 0 বসালে 0ই থাকছে। এখানে লিখে দিতে পারো পুনরায় লপিটালের নিয়ম প্রয়োগ করে। আচ্ছা আরেকবার করো, আরেকবার করলে লিমিট x টেন্ডস টু 0 3 টু দি পাওয়ার x, তাহলে এটা হবে ln 3 হোল কিউব মাইনাস মাইনাস প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x ln 3 হোল কিউব, আর sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x। এবার পাওয়া যাবে এটা x সমান 0 বসালে cos 0 মানে কত? 1। নিচে হবে 1, 3 টু দি পাওয়ার 0 মানে 1, 3 টু দি পাওয়ার মাইনাস 0 মানে 1, মানে ln 3। তার মানে এখানে হচ্ছে ln 3 হোল কিউব প্লাস ln 3 হোল কিউব, এটাকে লেখা যাবে 3 ln 3, 3 ln 3, তাহলে 6 ln 3। এই 3 টাকে আগে নিয়ে আসা যাবে না? আচ্ছা রেজাল্ট কত এটা? 18 নম্বর। হ্যাঁ মিলে গেছে। এটা হচ্ছে 2 ln 3 হোল কিউব, 2 ln 3 হোল কিউব। কি আনিকা বুঝতে পেরেছো নাকি বলো তো আমাকে একটু? আনিকা নাই? রবিউল? জি স্যার। সূর্য? জি স্যার। আচ্ছা এখন প্রশ্ন হলো, আমি যদি লপিটাল প্রয়োগ না করতাম তাহলে আমি কি করতাম? ওই যে বললাম a টু দি পাওয়ার x এর দ্বারা লিখবো, এখানে a টু দি পাওয়ার x এর দ্বারা লিখবো, তারপরে আমাকে কাটাকাটিটা করে তারপরে আসতে হবে। কাজে লপিটালের নিয়ম প্রয়োগ করলে যত জটিলই হোক না কেন, তুমি যদি অন্তরীকরণ জানো তাহলে তুমি রেজাল্ট পাবা। ঠিক আছে? হ্যাঁ এরপরে বলো। 22 নাম্বার। ঠিক আছে। 22 নাম্বার হচ্ছে 22 লিমিট x tends to 0 2 minus root over of x plus 4 sin 2x। এখন তো আমি তোমাদেরকে নিয়ম শিখিয়ে দিয়েছি, তুমি লপিটাল প্রয়োগ করো। লপিটাল প্রয়োগ করলে দেখবা খুব সহজে রেজাল্ট চলে আসবে। হ্যাঁ লপিটাল প্রয়োগ করলে কি হবে? লিমিট x tends to 0, এটাকে ডিফারেন্সিয়েট করলে 0, dx of root over of x মানে 1/2 root over of x, x plus 4 কে ডিফারেন্সিয়েট করলে 1, sin 2x কে ডিফারেন্সিয়েট করলে cos 2x into 2। তার মানে
লিমিট x টেন্ডস টু 0 এখানে হচ্ছে হলো -1 বাই এই 2 আর এই 2 হবে 4 root over of x plus 4 cos 2x বসায় দাও x এর মান 0 বসিয়ে দাও তাহলে 1 বাই 4 into 2 আর cos 0 কি মান হবে 1 তার মানে -1/8 হবে রেজাল্ট গেল ভুল হয়েছে নাকি এটা কি ভুল হবে এখানে এইটা ঠিক তো আছে 22 নম্বর 22 নম্বর রেজাল্ট কত দেওয়া আছে 22 এর ঘ মানে 4/3 আচ্ছা দেখি তো আমি আবার চেক করছি আমরা ডিফারেন্সিয়েট করেছি যদি x অফ root over of x মানে 1/2 root over of x আর x plus 4 কে ডিফারেন্সিয়েট করলে তো 1 আর sin 2x কে ডিফারেন্সিয়েট করলে cos 2x কে ডিফারেন্সিয়েট করলে 2x এর মধ্যে 2 এটা যদি আমরা এটা যদি ভাঙি তাহলে কত হবে 1/2 root over of x plus 4 আর এখানে আছে 1/cos 2x তাহলে এখন তুমি মান বসিয়ে দাও x সমান 0 4 x সমান 0 0 plus 4 মানে 2 আর cos 2 into 0 cos 0 মানে 1 -1/8 রেজাল্ট ভুল আছে ক নাম্বার হবে রেজাল্ট ক নাম্বার -1/8 বুঝতে পেরেছো হ্যাঁ নাফিস তারপরে বলো 24 কেন একটু ডিফারেন্সিয়েট করলে হয় দেখো না আমার কিছু নেই দেখি y equal to sin square 2x plus e to the power 2 log cos twice x এই তো e to the power 2 log cos twice x বলেছে dy dx সমান কত dy dx এর মান বের করতে বলেছে দেখো এটাকে তুমি লিখতে পারো sin square 2x plus e to the power log cos square 2x এরকম লিখা যায় না আমি যদি এখানে না দিলাম এখানে দেই তাহলে দুটো সহগ হিসাব চলে যায় তাহলে এখানে আমি দিতে পারি cos square 2x cos square 2x তাহলে এখানে কি হচ্ছে sin square 2x e to the power তোমরা নিশ্চয়ই জানো e to the power ln into x equal to কত x তাহলে এটাকে আমি লিখতে পারি cos square 2x ঠিক কি না তো sin square x plus cos square x সমান কত বলো 1 তাহলে y সমান যদি 1 হয় তাহলে dy dx সমান কত 0 24 নম্বর 0 ভালো অঙ্ক বেশ ভালো অঙ্ক বলো তারপরে বলো
তারপর কত? কি আর প্রবলেম নেই? নাকি শুনতে পাচ্ছ না আমাকে? 41 root over of x plus root over of x plus root over of x plus dot dot তুমি এটাকে লিখতে পারো y equal to root over of x plus y এরকম লিখতে পারো না? এই যে মনে করো এইটুকুর পরিবর্তে তুমি y ইনফিনিটি পর্যন্ত আছে, তাহলে তুমি এটাকে লিখতে পারো y স্কয়ার ইকুয়াল টু x প্লাস y। এখানে লিখে দিতে পারো যেহেতু y ইকুয়াল টু রুট ওভার অফ x প্লাস রুট ওভার অফ x প্লাস রুট ওভার অফ x। তো এখন যদি ডিফারেন্সিয়েট করো তাহলে 2y dy dx ইকুয়াল টু x কে ডিফারেন্সিয়েট করলে 1, y কে ডিফারেন্সিয়েট করলে dy dx। যদি এই পাশে নিয়ে আসো তাহলে 2y 1 into dy dx equal to 1। সুতরাং তুমি এখান থেকে dy dx এর লিখতে পারবে 1 by 2y minus 1। তারপর বলো বলো নাফিস বলো। আর আছে প্রবলেম আছে? লিমিট x tends to infinity a to the power x sin b by a to the power x। শর্ত হচ্ছে x a greater than 0। এটাকে তুমি লিখতে পারো লিমিট x tends to 0 sin b by a to the power x divided by a to the power x divided by b by a to the power x। তো ব্র্যাকেট না দিলেও চলবে into b। দেখো তো লেখা যায় কি এরকম, এই b আর b কেটে যাবে, এই যে 1 by a to the power x গেলে এখানে to the power x, ঠিক আছে? এখন আমাকে বলো x এর মান যদি 0 এর দিকে যায় তাহলে a to the power x এর মান কার দিকে যাবে? হ্যাঁ 1 এর দিকে। x এর মান 0 এর দিকে গেলে a to the power x এর মান যাবে 1 এর দিকে, আর b by a to the power x এর মানটা কার দিকে যাবে? হ্যাঁ x এর মান ইনফিনিটি ছিল, তাহলে x এর মান যদি ইনফিনিটি হয় তাহলে a to the power x এর মান কার দিকে যাবে? ইনফিনিটি দিকে যাবে। তাহলে b by a to the power x এর মান কার দিকে যাবে? 0 এর দিকে। তাহলে তুমি এটাকে
লিখতে পারবে লিমিট অফ b বাই a টু দি পাওয়ার x টেন্ডস টু 0। নিচে লিখো b বাই a টু দি পাওয়ার x টেন্ডস টু 0। x এর মান ইনফিনিটি দিকে গেলে b বাই a টু দি পাওয়ার x এর মান টেন্ডস টু 0। এখানে হচ্ছে sin b বাই a টু দি পাওয়ার x divided by b by a to the power x into b এর মান কত? লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা ইকুয়াল টু কত? 1। আজকে তো বললাম লিমিট x টেন্ডস টু 0 sin x by x, তাহলে এটার মান হবে 1 into b, তার মানে b হবে রেজাল্ট। লক্ষ্য রাখবা এখানে যদি b না থাকে, এখানে যদি যে কোনো সংখ্যা থাকে, মনে করো c থাকে, তাহলে রেজাল্ট হবে c। এখানে যদি 5 থাকে তাহলে রেজাল্ট হবে 5। কথাটা বুঝতে পারলাম? এমসিকিউ নো, মনে রাখবা এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এবারেও আমরা মনে হয় বোর্ড পরীক্ষায় এরকম একটা কোশ্চেন আমি সেট করে দিয়ে আসছি এমসিকিউ। তারপর আর নেই নাকি? ওকে, ডিফারেন্সিয়েশন শেষ। ইন্টিগ্রেশনের প্রশ্নগুলো আমি দিয়েছিলাম তোমাদের ইন্টিগ্রেশনের, তাহলে আমরা ইন্টিগ্রেশন নিয়ে কথা বলবো। আমরা পরবর্তী ক্লাসে মঙ্গলবারে আমি তোমাদের সাথে ইন্টিগ্রেশন নিয়ে কথা বলবো। তারপর যদি আমরা মঙ্গলবারের পরে বৃহস্পতিবার কোন একদিন সময় পাই, আমরা একটা এক্সট্রা ক্লাস দিব। তবে তুমি মঙ্গলবার পর্যন্ত ইন্টিগ্রেশন গুলো করবে। এমসিকিউ যেগুলো এমসিকিউ দাগিয়ে দিয়েছিলাম ইন্টিগ্রেশন এমসিকিউ গুলো, তারপর আমরা সেকেন্ড পেপারে চলে যাব। ঠিক আছে? তাহলে কি আমরা রাখবো আজকে? স্যার আসসালামু আলাইকুম। ওকে।